আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আন-নিসা আয়াত 151। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন আহলি কিতাবের সম্পর্ক, যারা আহলি কিতাবের অনুসরণকারী এবং ওইসব লোকদের কথা আল্লাহ তাআলা জিকির করেছেন যেসব লোক নবীগণদের মধ্যে পার্থক্য করেছে। যেমন কেউ কেউ ঈসা আলাইসাল্লামকে মানে, আবার কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেছেন ওই সব লোক কখনোই ঈমানদার নয়, বরং তারা কাফেরে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদের সম্পর্কে বলেছেন যে তারা হলো প্রকৃতপক্ষে অবিশ্বাসী, তারা কখনোই বিশ্বাস করে না, তারা হলো প্রকৃতপক্ষ অবিশ্বাসকারী। আর আমি অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা যারা অবিশ্বাস করেছে আর তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাকর, তাদেরকে খুব লাঞ্ছিতভাবে শাস্তি প্রদান করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা বলেছেন আহলে কিতাবের সম্পর্কে প্রথমে উল্লেখ করা হয়েছে যে তারা কিছু নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে আর কিছু নবীগণকে অমান্য করে। ওই সব লোক, যেসব লোকের মধ্যে নবীগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। তারপর বলেছেন যেমন ইহুদিরা ঈসা আলাইসাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে না। কেউ কেউ ঈসা আলাইসাল্লামের প্রতি বিশ্বাস এবং খুব মন প্রাণ দিয়ে মানে, আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাস স্থাপন করে না, তারা বিশ্বাস করে না, তারা নবী হিসাবে মানে না। তারা হচ্ছে ইহুদি, তাদের মধ্যে কখনোই ঈমান নেই এবং কি তারা হচ্ছে কাফেরে পরিণত হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা বলেছেন এর প্রতি বিশ্বাস স্থাপন না করাতে আল্লাহ তাআলা বলেন নবীগণের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করেছে এবং কি পার্থক্য করেছে তারা কখনোই ঈমানদার নয়, বরং তারা পুরোপুরি কাফেরে পরিণত হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা ওইসব লোকের কথা জিকির করেছেন যেসব লোক নবীগণের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছে। কেউ কেউ একদল ঈসা আলাইহিস সালামকে মানে, আবার কেউ কেউ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করে। আর তারা হচ্ছে আহলি কিতাবের সম্পর্কে, যারা আহলি কিতাবকে অনুসরণ করে। আর আহলি কিতাব হলো এমন একটা কিতাব, এখানে কিছু মন গড়া মতো হাদিসে বলা হয়েছে, আর তারা কিন্তু ওই আহলি কিতাবই অনুসরণ করছে। আর আহলি কিতাবে যারা অনুসরণকারী তারা কখনোই প্রাকৃতভাবে ঈমানদার ছিল না, তারা কখনোই ঈমানদার নয়, বরং তারা ঈমানদারের মতোই তারা আচরণ করছে, এটা লোক দেখানোর মতো, কিন্তু তারা কিন্তু পুরোপুরি কাফেরে পরিণত হয়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আমি অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা নবীগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, নবীগণের মধ্যে দুই করেছে, নবীগণের মধ্যে দেওয়াল সৃষ্টি করেছে, তারা নবীগণের মতো মন গড়া মতো নবীদেরকে পার্থক্য সৃষ্টি করে, তারা নিজেদের মতো করে হাদিস এবং কি আহলি কিতাবের অনুসরণ করছে। ওইসব লোকের জন্য রয়েছে কাল কিয়ামতের দিন লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআনী কিতাব এবং কি আমল করার সঠিক বোঝার সঠিক এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।